নমস্কার, স্টোরি অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মীরার পূর্বজন্মের কথা বলছি এবং মীরাবাই কী করে তার গিরিধারী গোপালকে তিনি পেয়েছিলেন সেই কথাই বলছি। মীরা পূর্বজন্মে তিনি ছিলেন সুবলের বউ এবং সুবলের সঙ্গে মীরার বিয়ে হয়েছিল। তখন কিন্তু তার নাম মীরা ছিল না। কিন্তু যখন মীরা বিয়ে হয়ে, সুবলের বাড়ি ছিল বৃন্দাবন ধামে এবং বৃন্দাবন ধামে কৃষ্ণের কথা সবাই জানত এবং কৃষ্ণ খুব যে চঞ্চল প্রকৃতির এবং এক একজনের ধারণা এক এক রকম ছিল কৃষ্ণের প্রতি। তাই মীরাবাই যখন বিয়ে হয়ে আসছে, সুবলের সঙ্গে বিয়ে হয়ে তিনি ব্রজধামে আসছেন, তখন তার মা তাকে বলে যে সুবলের পরম সখা, সুবলের খুব প্রাণের বন্ধু কিন্তু কৃষ্ণ, কিন্তু ওই কৃষ্ণকে তুমি কোনো দিন মুখ দেখাবে না। তার মার এই কথা সে বলে ঠিক আছে। এবং তিনি যখন বিয়ে হয়ে আসে, ভগবান দেখে যে সুবল কয়দিন তার সঙ্গে দেখা হয়নি সুবলের সঙ্গে, তাই কৃষ্ণ নিজেই সুবলের সঙ্গে দেখা করতে যায় এবং সুবলের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি যখন নাকি সুবল বলে যে আরে কানাই তুই এসেছিস, বলে তুই তো কবের থেকে যাস না, নতুন বিয়ে টিয়ে করেছিস। বলে যারে বিয়ে করেছি, ঘর সংসার ঠিকঠাক করতে করতে আমার আর সময় হয়নি, তাই আমি কয়দিন যেতে পারছি না। বলছে তাহলে তুই তোর বউকে দেখা আমাকে। বলছে আরে তুই তো দেওর হইস আর আমার বউ ভাবি হয়, তা আমি কি আমার বউয়ের মুখ দেখাবো, তুই দেখে নে না। তখন ভগবান যখন কৃষ্ণ ওই সখা, সুবলের সখা, সে যখন ওই সুবলের বউয়ের মুখ দেখতে চায়, কিন্তু তার মা যেহেতু বলেছিল কৃষ্ণকে মুখ দেখাবা না, তাই সে কী করে, সুবলের বউ মুখ ঢেকে রাখে এবং কিছুতেই অনেক চেষ্টা করেও কৃষ্ণ সুবলের বউয়ের মুখ দেখতে পারে না। তখন সুবলের বউয়ের উপর কৃষ্ণ রাগ হয়ে তিনি বলেন যে তোমার মুখের এত অহংকার, তাই একদিন আমার এই রূপ দেখার জন্য তোমার অনেক আকুলি বিকুলি করেও তুমি দেখতে পারবে না। এই বলে ভগবান মানে শ্রীকৃষ্ণ সুবলের সখা সুবলকে বলে যাই বলে চলে যায়। কিন্তু যখন নাকি ইন্দ্র ব্রজবাসীকে মানে বৃষ্টির জলে ভাসিয়ে মেরে ফেলবে, ইন্দ্রের পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পূজা করেছে বলে, তখন গোটা ব্রজবাসী ওই গিরি গোবর্ধন পর্বত ভগবান ধরেছিল, শ্রীকৃষ্ণ ধরেছিল, আর তার নিচে গোটা ব্রজবাসী আশ্রয় নিয়েছিল। সেই সময় সুবলের বউও ওই গিরি গোবর্ধন পর্বতের নিচে যায়, কিন্তু গিরি গোবর্ধন পর্বতে সবাই দেখতে পাচ্ছিল কৃষ্ণকে, কিন্তু সুবলের বউ দেখতে পাচ্ছিল না। তার মনে হচ্ছিল যেন শূন্যের মধ্যে গিরি গোবর্ধন উঁচুতে আছে, কে ধরে আছে সে অদৃশ্য, সে খালি দেখতে পাচ্ছিল না। তখন সে বুঝতে পারে যে এ তো সাধারণ বালক না, এবং তার মার প্রতি তার খুব রাগ হয় যে মা কৃষ্ণকে মুখ দেখাতে না করেছে। যার জন্মান্তর ধরে চেষ্টা করলেও যে কারো মুখ দেখতে চায় না, যদি অনেক সৌভাগ্যের ফলে সে তাকে মুখ দেখানো যায়, আর তাকে মুখ দেখাতে না করেছে, তার মার প্রতি তার রাগ হয় এবং সে তখন অনেক কাগতি মিনতি করে, কিন্তু কৃষ্ণের তাতে দয়া হয়। সে তখন বলে যে এই জন্মে তুমি আমাকে দেখতে পাবে না, তুমি এর পরবর্তী যখন রাজস্থানে জন্ম নিবে মীরা নামে, তখন কোনো এক সন্ত হাত থেকে তুমি আমাকে পাবে, তুমি এই জন্মে পাবে না। তাই পরের জন্মে যখন মীরা নাম নিয়ে তিনি জন্ম নেয়, তখন মীরা খুব ছোট। সেই সময় তাদের গ্রামে এক সন্ত এসেছে, তার নাম হলো রুহিদাস। সেই রুহিদাস ভাগবত পাঠ করার জন্য সেখানে এসেছে,
কিন্তু ওই মীরাবাইয়ের মা সেই ভাগবত পাঠ শোনার জন্য তিনি যাচ্ছিলেন। তখন মীরা জেদ করে যে আমিও যাব। তার মা অনেক না করাতেও মীরা জোর করেই তার মার হাত ধরে ভাগবত কথা শুনতে যায়। কিন্তু ভাগবত কথা শুনতে যায় ওই রুহিদাসের ভাগবতের উপরেই ওই গিরিলাল গিরি ধারীলাল তিনি ওখানে তার মূর্তিটা দেখেন এবং তাকে তখন জিজ্ঞাসা করে তার মাকে, মা এ কে? বলে তখন ওই রুহিদাসের কাছে যায় যে রুহিদাসকে বলে যে এ কে? তখন বলে এ হলো গিরিধারী লাল। তখন বলে যে এই গিরিধারী লাল আপনি আমাকে দিয়ে দেন। তখন ওই ছোট্ট মীরার কথা শুনে রুহিদাস বলে যে না না, এই গিরিধারী লালকে আমি কাউকে দিতে পারবো না। এটা তুমি কেন নেবে? কেন চাচ্ছ আমার থেকে? তখন মীরা বলে এর সঙ্গে আমার পূর্বজন্মের কিছু কাহিনী আছে এবং একে আমি পূর্বজন্মের থেকে চিনি। তখন বলে যে তুমি মীরা তার পূর্বজন্মের কথা বলে যে তিনি সুবলের বউ ছিলেন এবং গিরি যখন নাকি ভগবান গিরি গোবর্ধনকে তিনি নখের উপর রেখেছিলেন তখন সবাই দর্শন পেয়েছে, সে দর্শন পায়নি। তখন তাকে বলেছিল যে এক সন্তের মাধ্যমে তুমি তার দর্শন পাবে, তাকে তুমি পাবে। তাই সে সব কাহিনী বলা পরও কিন্তু রুহিদাস তাকে দিতে অস্বীকার করে, বলে যে না, আমি গিরিধারী লালকে আমি দিতে পারবো না। এই গিরিধার লালকে আমি কিছুতেই দিতে পারবো না। এ হলো আমার হৃদয়, এ হলো আমার প্রাণ। একে আমি পূজা অর্চনা মানে যে কেউ যদি নিজের বাড়ির ভগবানকে যদি মন দিয়ে তাকে সেবা করে বা তাকে ভালোবাসে, সেইভাবে তাকে পুজো করে, তার পক্ষে অন্য কাউকে তাকে দিয়ে দেওয়া এতটা কষ্ট, মানে যার এই পরিস্থিতিতে যে পড়ে সেই একমাত্র বুঝতে পারে যে নিজের গৃহের ভগবানকে, যাকে নাকি হৃদয়ের থেকেও বেশি ভালোবাসে, নিজের থেকেও যাকে বেশি ভালোবাসে, যার সেবা অর্চন সব কিছু করে, তাকে কি করে দিয়ে দিবে? কিন্তু তখন রুহিদাস যখন তাকে দিতে অস্বীকার করে তখন ওই মীরা বলে যে দোষ হলো এই যে ভাগবত পাঠ করছে মানে সেই সাধু, তার না, নিষ্ঠুর হলো তুমি। নিষ্ঠুর যে পাঠ শ্রীমদ্ ভাগবত পাঠ করে শোনাচ্ছে মানে রুহিদাসের কথা, সে নিষ্ঠুর না, নিষ্ঠুর গিরিধারী লাল তুমি। এই বলে মীরা বলে যে 3 দিনের মধ্যে যদি তুমি আমার কাছে না আসো তাহলে আমি এই প্রাণ রাখবো না, আমি ছুরি দিয়ে গলা কেটে ফেলবো। এই বলে মীরা তার মার হাত ধরে চলে আসে এবং 3 দিন পার হয়ে যায়, তিনি তার গলা কাটতে যায়, তার মা তাকে কোনো রকমে হাত থেকে ছুরি নিয়ে তাকে বোঝায় যে শরীরকে এইভাবে নষ্ট করা ঠিক না। তখন সে বলে যে ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি শরীরকে নষ্ট করব না, কিন্তু আমি আজ থেকে জল অন্ন ছেড়ে দিলাম। এবং জল অন্ন ছেড়ে দিয়ে মীরা পায় মৃত্যুশয্যায়। তখন ওই রুহিদাসকে হলো গিরিধারী লাল তিনি প্রকট হয়ে তাকে স্বপ্ন দেখায় যে আমি মীরাকে কথা দিয়েছিলাম যে কোনো এক ভাগবত পাঠ করে যারা তাদেরকে সন্ত বলা হয় এবং সাধু মানে পরম সাধু বৈষ্ণব, যে তার হাত থেকে তুমি আমাকে পাবে। তার এই কথা আমি মীরাকে দিয়েছিলাম। তা আপনার সেবা এবং আপনার পূজন, আপনার সেবা, আপনার অর্চন সব কিছুতে আমি খুব সন্তুষ্ট। কিন্তু সন্তুষ্ট হয়েও আমি আপনাকে বলছি, রুহিদাসকে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি আমার এই গিরিধারী লালকে তুমি মীরাকে দিয়ে দাও। তাই তখন যখন স্বপ্ন ভাঙে রুহিদাস, তখন তিনি আর কি করবেন, যে স্বয়ং প্রভুই যদি যেতে চায় তাহলে কি করবে, সে মনের দুঃখে গিরিধারী লালকে তার বুকে জড়িয়ে ধরে সেই মীরাবাইয়ের বাড়ি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মীরাবাইয়ের বাড়ি পায়, দেখে যে মীরাবাই মৃত্যুশয্যায় পায়। আর একটা দিন 2 দিনও কাটার মতো তার অবস্থা নেই, কেন জল অন্ন সে ছেড়ে দিয়েছে।
তখন নিয়ে গিয়ে মীরাবাইয়ের হাতে ওই গিরিধারী লাল তাকে দেয়। এবং এই গিরিধারী লাল মূর্তিটা একমাত্র মীরাবাইয়ের জন্যই হয়েছিল। সেটা হলো রুহিদাসকে যখন স্বপ্ন দেখায় গিরিধারী লাল, তখন তাকে বলেছিল যে এই মূর্তি মীরাবাইয়ের জন্যই এই মূর্তি তৈরি হয়েছে। তুমি মীরাবাইকে এই এই গিরিধারী লাল, তোমার গিরিধারী লালকে তুমি মীরাবাইকে দিয়ে দাও। তখন ওই রুহিদাস খুঁজতে খুঁজতে গিয়ে মীরাবাইকে তার গিরিধারী লালকে দেয়। দিয়ে তার মানে চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কারণ যে নাকি তার নিজের হৃদয় থেকেও যাকে ভালোবাসে এবং সারাদিন তার পূজন অর্চন করে, তারপর নিজে হাতে তাকে অন্যের কাছে দিয়ে দেওয়া, তার যে কষ্টটা সেটা সেই বুঝতে পারে। তাই এইভাবে মীরা এই গিরিধারী লালকে পায়। এবং পরবর্তী সময় মীরা তো এই গিরিধারী লালকে নিয়েই তিনি সারা দিন রাত তাকেই নাচ দেখাতো। তার জন্য অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মীরাবাইয়ের সেই ভজন তিনি নিজে লিখেছেন এবং সেগুলোই গাইতো। গিরিধারী লালকে তিনি নাচ করতো, কোনো সময় তার সঙ্গেই কথা বলতো, তার সঙ্গেই হাসতো। এই কাহিনী তো সবাই জানে যে মীরাবাই কতটা ভক্ত ছিল। একজন মানে তিনি, তাকে ভক্ত কি বলা চলে, মানে ভগবানের জন্যই তার যেন জন্ম হয়েছে। এবং গিরিধারী লাল আর মীরাবাই মানে এতটা মীরাবাইয়ের প্রতি গিরিধারী লাল সন্তুষ্ট হয়ে যায়, যখন মীরাবাইকে অনেক কিছুর থেকে রক্ষাও করেছে। তাই এইভাবে মীরার পূর্বজন্ম থেকে এই মীরাবাই তিনি হয়েছিলেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।